তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে একটি শিনচানের দেহর মতো একটি অনেক বড় গর্ত হয়ে যায়। আর ওই গর্ত থেকে একটি ভয়ঙ্কর জায়ান্ট জম্বি শিনচান বাইরে বেরিয়ে আসে। আর তারপরে ওই জায়ান্ট শিনচান আমাদের ফ্র্যাঙ্কলিনকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। তো গাইস, এই ভয়ঙ্কর শিনচান এখানে কি করে আসলো আর আমাদের ফ্র্যাঙ্কলিন কি পারবে এই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতে, সেটি দেখতে হলে এই ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। আরে বন্ধুরা, আমি হলাম একটি কাঞ্চনা ভূত, আর আমি এখানে একটি বড় গর্ত বানিয়ে দিব। আর এই গর্তের মধ্যে শিনচান পড়ে যাবে, তারপরে শিনচান এখানেই মারা যাবে। চলো, গর্ত বানানো হয়ে গেছে, কেউ দেখার আগে এখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আমি না এখন ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে যাচ্ছি, আর আমি আজকে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সাথে জুরাসিক পার্কের মধ্যে ঘুরতে যাব। আরে গাইস, এটা কি হলো আমার সাথে? আমি আবার কোথায় পড়ে গেলাম? আরে বাঁচাও ফ্র্যাঙ্কলিন ভাইয়া! আরে গাইস, শিনচান আবার এটা কোথায় পড়ে যাচ্ছে? আরে শিনচান, আমি তোকে এক্ষুনি বাঁচাচ্ছি, কিন্তু এই গর্তটাতে এক্ষুনি গোল ছিল, এখন তো দেখি শিনচানের শরীরের মতো আকার হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর গর্তের মধ্যে তো আমার ভাই শিনচান পড়ে গেছে, এখন ওর সাথে আবার কি হয়ে যাবে কে জানে। আমি তোমাকেও এই গর্তের মধ্যে ফেলে দেবো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, হা 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 হা। আরে বাহ বন্ধুরা, শিনচান তো আবার চলে এসেছে, কিন্তু শিনচানের অবস্থা এমন হয়ে গেল কি করে? আবে ইয়ার, এই জায়ান্ট শিনচান তো আমাকে হাত দিয়ে ফেলে দিল এই গর্তের মধ্যে, এখন আমি কি করব? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি ভয় পেও না, আমি কোনো জম্বি না, আমি তোমার বন্ধু শিনচান। কিন্তু শিনচান, তোর অবস্থায় এমন কি করে হলো? তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে একদম আগের মতো ঠিক করে দিব। আরে বন্ধুরা, আমি আবার এটা কোথায় চলে আসলাম? আর এই দেখো, এখানে জেলি রাখা ছিল, ভালোই হয়েছে, না হলে তো এত উঁচু থেকে পড়লে আমি মারা যেতাম। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা আবার কোন শহরে চলে আসলাম আমি? আরে বন্ধুরা, বুঝতে পেরেছি, এটা তো একটি চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটি আমাকে মনে হয় কমপ্লিট করতে হবে, তারপরেই আমি সামনে যেতে পারবো। তাহলে চলো জলদি আমি সব চ্যালেঞ্জ কমপ্লিট করে আমার ভাই শিনচানকে আবার আগের মতো বাঁচিয়ে ফেলি। ওকে, সবার প্রথমে এগুলোকে আমাকে ধাক্কা দিয়ে ফেলতে হবে। এই নে। আরে ইয়ার, মনে হচ্ছে এটা অনেক ভারী। আরে বন্ধুরা, এই তো এটা পড়তে শুরু করে দিয়েছে। আর একবার দেখো, কতগুলো একবারে সারি সারি ভাবে পড়ছে। চলো, ভালোই হলো, এবার আমি আস্তে আস্তে ওইদিকে চলে যাই। আর আমাকে যে করেই হোক ওই শিনচানকে আবার আগের মতো করে দিতে হবে, কারণ শিনচানকে যদি আমাদের শহরের কোনো মানুষ দেখে তাহলে ওকে দেখে সবাই ভয় পাবে। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বুঝতে পারছি না, শিনচান আবার জায়ান্ট জম্বি শিনচান কি করে হয়ে গেল? আমি তো প্রথমে দেখলাম শিনচান একটি ছোট গর্তের মধ্যে পড়ে গেল, তারপরে দেখি একটি ভয়ঙ্কর শিনচানের আকৃতির একটি বড় গর্ত হয়ে গেছে। বন্ধুরা, আমার কেন জানি মনে হচ্ছে এইসবের পিছনে কাঞ্চনা ভূতের কাজ, কারণ কাঞ্চনা ভূত তো আমার সাথে প্রচুর রাগারাগি আছে। ওই কাঞ্চনা ভূত তো আমার সাথে পারবে না, তাই সে আমার বন্ধু শিনচানকে জাদু করে এমন করে দিয়েছে। আরে গাইস, আমি তো প্রায় অনেকক্ষণ ধরেই এই চ্যালেঞ্জটি কমপ্লিট করছি, কিন্তু এই রাস্তাটা শেষ হচ্ছে না কেন? আরে না না, ওই তো মনে হচ্ছে এই রাস্তাটা শেষ হয়ে গেছে। ও ভাই সাহেব, ফাইনালি আমি এই জায়গায় চলে এসেছি, কিন্তু শিনচান আবার কই? আমি তো ভাবলাম শিনচান মনে হয় এখানেই থাকবে, কিন্তু এখানে তো শিনচান নাই। আরে বাপরে, এখানে তো আরেকটি অনেক বড় গর্ত, আর এই গর্তটাও তো শিনচানের বডির মতো দেখতে। বাপরে বাপ, আমি যে আবার এটা কোন জায়গায় চলে আসলাম? এখানে তো সবই ভুতুড়ে টাইপের, আমার তো দেখেই অনেক ভয় লাগছে। চলো, যা হবে দেখা যাবে, গর্তই তো লাফ মেরে দিলাম। শিনচান, তুই টেনশন করিস না, আমি বাঁচাতে আসছি তোকে। কিন্তু গাইস, এই গর্তটা তো আগের ওই গর্তর থেকে অনেক বড়, আর আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আবার এটা কোথায় চলে যাচ্ছি? আমার তো এখন খুব ভয় লাগছে, আমি আবার এখান থেকে পড়ে মার যাবো না তো? আরে বাপরে, আরে না না, আমার তো কিছুই হয়নি, আমি তো জেলির উপরে পড়েছি আবার। কিন্তু বন্ধুরা, নিচে আবার এসব কি দেখা যাচ্ছে? ছোট ছোট এগুলো তো সব পালিয়ে বেড়াচ্ছে। আরে এক সেকেন্ড, এগুলো তো সব বিড়াল, আর এই বিড়ালগুলোকে যখন আমি টাচ করছি এই বিড়ালগুলো তো এখান থেকে হারিয়ে যাচ্ছে। তার মানে এখন আমাকে এই বিড়ালগুলোকে সব টাচ করতে হবে, আর এই বিড়ালগুলো তাহলে এখান থেকে হারিয়ে যাবে, তাহলে এই চ্যালেঞ্জটি আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি এই সব বিড়ালগুলোকে টাচ করি, মানে সবাইকে ধরে ফেলি। আর একবার এই বিড়ালের বাচ্চাগুলোকে দেখো, কত কিউট, দেখতে তো অনেক সুন্দর লাগছে এদের। আর এরা তো অনেক চালাক, এরা আমি যেই দিকে যাচ্ছি তার বিপরীত দিকে পালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, আমার নামও ফ্র্যাঙ্কলিন, আমি এই সব বিড়ালগুলোকে এক্ষুনি আমি শেষ করে ফেলবো, কারণ আমি আমার বন্ধু শিনচানকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারবো। আর এই বিড়াল ধরা তো আমার কাছে খুবই ছোট ব্যাপার, শুধু ফ্র্যাঙ্কলিন জানে আমার কাছে আবার ফিরে আসে, কারণ ফ্র্যাঙ্কলিন ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আর বন্ধুরা, আমি প্রায় সব বিড়ালগুলোকেই মেরে ফেলেছি, আর এই দেখো সামনে কিছু মাত্র বিড়াল পালিয়ে বেড়াচ্ছে, ওদেরকে ধরতে পারলেই হয়ে যাবে সব। তাহলে চলো জলদি জলদি আমি ওই বিড়ালগুলোকেও সব ধরে ফেলি। অলরাইট গাইস, আমি সব বিড়ালগুলোকে ধরে ফেলেছি,
কিন্তু এ কি, এটা আবার কি চলে আসলো এখানে? চলো তো ভিতরে গিয়ে দেখি। আবে ইয়ার, আবারও সেই শিনশানের বডির মতো গর্তের কাছে চলে আসলাম আমি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, জলদি আমাকে বাঁচাও। আমাকে কখন বাঁচাবা? আমি মারা যাবো, তারপরে বাঁচাবো নাকি? আরে গাইস, শিনশান তো কথা বলছে। আরে শিনশান, তুই কোনো টেনশন করিস না, আমি তোকে এক্ষুনি বাঁচাবো, তুই কোনো ভয় পাস না। আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবো না। এই দেখ, আমি আবারও গর্তের মধ্যে লাফ দিয়ে দিয়েছি, আর আমি তোর কাছে এক্ষুনি আসছি। ওকে গাইস, আমি নিচে চলে এসেছি, কিন্তু এ কি, এখানে তো শিনশান নাই, তাহলে কথা বললো কে? আমি তো ভাবলাম শিনশান মনে হয় নিচে আছে, কারণ এখনই নিচে থেকে কথা বলার শব্দ আসলো। আরে শিনশান, তুই কোথায়? আমি তো তোকে খুঁজেই পাচ্ছি না। আবে ইয়ার, ওই দেখো বন্ধুরা, সামনে তো আরেকটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তাহলে চলো জলদি আমি এই চ্যালেঞ্জটিকেও কমপ্লিট করে ফেলি। এই তো আমি আস্তে আস্তে উপরে উঠতে লেগেছি, দেখি এবার কি হয়। ওকে, কোনো ব্যাপার না। আরে ইয়ার, আমি তো আবার নিচে চলে আসছি। ও, বুঝতে পেরেছি, 2-3টি বোর্ডের মধ্যে একটি বোর্ড এমন হবে যেটা আমাকে নিচে নিয়ে চলে আসবে। চলো, কোনো ব্যাপার না, এবার আমি খেলাটি বুঝতে পেরে গেছি। এবার আমি আস্তে আস্তে উপরে চলে যাব। এই তো আমি আস্তে আস্তে উপরে উঠতে লেগেছি। ও ভাই সাহেব, এই দেখো, এটা আমাকে এক্ষুনি নিচে নিয়ে চলে আসছিল। বন্ধুরা, এই চ্যালেঞ্জটি যত সহজ দেখাচ্ছে তত সহজ না, এই চ্যালেঞ্জটি সত্যি অনেক কঠিন, তাই আমাকে খুবই সতর্কভাবেই এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। আরে ইয়ার, আবার নিচে চলে আসলাম এক্ষুনি আমি। দেখছো কি ভয়ঙ্কর চ্যালেঞ্জ এটা? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, জলদি তুমি আসো আমার কাছে, আমি তোমার অপেক্ষা করছি। ও ভাই সাহেব, শিনশান বললো ও নাকি আমার জন্য অপেক্ষা করছে, তার মানে তো এটা আমি কনফার্ম যে শিনশান এই উপরেই আছে। কিন্তু আমার তো খুব ভয় লাগছে, যদি ওই জম্বি শিনশান উপরে থাকে তাহলে তো সে আমাকে মেরে ফেলবে। আর বন্ধুরা, ওই জাইন্ট জম্বি শিনশান তো অনেক ভয়ঙ্কর ছিল, আমি তো ওকে প্রথমে দেখেই ভয় পেয়ে গেছিলাম। চলো, কি আর করার, আমি চাইলেও তো আর এখান থেকে বাড়ি যেতে পারবো না। আরে গাইস, ওই দেখো, ওখানে তো সত্যি সত্যি শিনশানই আছে, তার মানে এখানে কোনো জাইন্ট শিনশান নেই। বাহ, ভালোই হলো, আমি আমার বন্ধুকে পেয়ে গেলাম। আরে বাহ, ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি চলে এসেছো। আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়া চলে এসেছে, চলে এসেছে। আরে হ্যাঁ শিনশান, আমি চলে এসেছি, কিন্তু তুই এটা বল, তুই ঠিক কি করে হয়ে গেলি? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি যখনই মিশনগুলো কমপ্লিট করছিলা, আমার শরীর আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু শিনশান, এটা আবার কি? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এটা একটি টেলিপোর্ট, এই টেলিপোর্টের মধ্যে ঢুকলে আমরা ঘরে চলে যাব। আরে শিনশান, এ কি, আমরা তো ওই টেলিপোর্টের মধ্যে ঢুকেই এই গর্তের মধ্যে পড়ে গেলাম, এখন আমাদের কি হবে? আরে বাপরে, এই দেখো, আমরা তো আমাদের ঘরে চলে এসেছি। তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ছিল আজকের মজার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার বড় ভাই মনে করে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি তুমি কোন দেশ থেকে দেখলে মানে তোমার দেশের নাম কমেন্ট করে দাও। আর এই মজার ফ্র্যাঙ্কলিনের ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিবা, ওটা ভুলে গেলে কিন্তু একদমই হবে না।